হর হর মহাদেব, জয় বাবা বরফানি। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজ শুরু হতে চলছে আমাদের অমরনাথ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর অধ্যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বালতাল বেস ক্যাম্পে। এখান থেকে শুরু হবে বাবা বরফানির পবিত্র হওয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা। ভোরের ঠান্ডা হাওয়া, চারিদিকে উচ্চ পাহাড় আর হাজার হাজার ভক্তদের মুখে একটাই ধ্বনি, বম বম ভোলে, হর হর মহাদেব। এই পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন প্রতিটি নিঃশ্বাসে ভগবান শিবের আশীর্বাদ মিশে আছে। যাত্রা শুরু করার আগেই সবাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। কেউ কেউ হেঁটে যাচ্ছেন, কেউ ঘোড়ায়, আবার কেউ পালকিতে। নিরাপত্তার জন্য সর্বত্র সেনাবাহিনী ও প্রশাসনের কড়া নজরদারি রয়েছে, যাতে প্রত্যেক তীর্থযাত্রী নিরাপদে দর্শন করতে পারেন। জয় বাবা বরফানি। আমরা ছয়জন। অন্ন पैसों को पानी, बोले भूखे को अन्न पैसों को पानी, बोले भूखे को अन्न पैसों को पानी। পথে অসংখ্য লঙ্গর রয়েছে, যেখানে ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চা, জলখাবার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই সেবার মনোভাব সত্যি অনুপ্রেরণাদায়ক। সকাল 3:40, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। সবাই লাইন তো সকাল 3:15 লাইন দিছি। তো লাইন এইভাবে আগাচ্ছে। এখনো আমরা ডোমাইল গেট পাস করি নাই। তারপরে তো ট্রেকিং শুরু হবে। তো এই লাইনের অবস্থা আর এই সকালের নাজারা দৃশ্য। চলো জয় ভোলে। 5:06, এখন বাজে 5:06। 3:15 লাইনে দাঁড়ায়। তো সকাল সকাল আমরা এই লাইনে হাঁটা আরম্ভ করছি। তো এই যে গেট, জয় ভোলে, শিব পার্বতী সেবাদল চণ্ডীগড়। চণ্ডীগড়ের গেট এটা লাগাইছে চণ্ডীগড় থেকে, খুবই সুন্দর। তো 3:15 লাইন দিয়ে এখন 5:15, 2 ঘন্টা লাইন একটু একটু করে আগায়। এইভাবে আগাইতে আগাইতে এই যে গেট পাসের এখানে এখন আমরা। তো গেট পাস হয়ে গেলেই বাস ট্রেকিং শুরু। গেটের কথা এতক্ষণ ধরে বলতেছিলাম, ফাইনালি সেই গেটের সামনে আমি এখন। এই যে সেই গেটের সামনে এখন আমাদের RFID গেট চেক হবে। চেক হওয়ার পরে এন্ট্রি হবে। এই ফাইনালি। তো দাদা কি বলবা তুমি? RFID কার্ড হাতে নিছো, এখন জার্নি স্টার্ট হবে আমাদের। তো বাবার নামে কিছু বলবা? জয় বাবা বরফানি। জয় বাবা বরফানি। পাস হবে এখন। আমরা এখন গেট পাস করব। সুন্দর, এই গেট পাস করব। গেট পাস কমপ্লিট। এখন ট্রেকিং শুরু হবে। হয়ে গেছে আমাদের। পাস করে পাহাড়ি পথে এগিয়ে চলছি। রাস্তা কখনো খাড়া চড়াই, কখনো সরু পায়ুরে পথ। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর খাদ। তবে এই কঠিন পথ যেন সহজ মনে হয়। তো এইভাবে ট্রেকিং, এই বহুত খাড়া কেদারনাথ থেকে
মোটামুটি ভালো খাড়া, কেদারনাথে এত খাড়া না। তো এইভাবে চলছি আমরা এখন বাবা বরফানিকে সাথে নিয়ে। সবই তো বাবার ইচ্ছা, বাবা যদি না রাখতে আসতে পারতাম না। তো বিশ্বাস আছে বাবা নিয়ে যাবে, যতই কষ্ট হোক যতই যা হোক। তো বাবার উপরে ভরসা আছে, তো এইভাবে আস্তে আস্তে যাইতে চাই আর কি। জয় বলে। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর খাদ। তবে এই কঠিন পথ যেন সহজ মনে হয়, কারণ সবার হৃদয়ে একটাই লক্ষ্য, বাবা বরফানির দর্শন। আজকের এই যাত্রা শুধু পাহাড়ে হাঁটা নয়, এটি বিশ্বাস, ধৈর্য এবং ভক্তির এক অসাধারণ পরীক্ষা। প্রতিটি পদক্ষেপ আমাদের বাবা বরফানির আরো কাছে নিয়ে যাচ্ছে। পথে যতই এগুচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। ঝর্ণার শব্দ, ঠান্ডা বাতাস আর মেঘে থাকা উপত্যকা সব মিলিয়েই আলাদা এক অনুভূতি দিচ্ছে। ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ঘোড়ায় চড়ে ঘুমিয়ে পড়বেন না। এই দেখেন একজন পড়ে গেছে ঘোড়ায় চড়ে। তো ঘোড়ায় চড়ে সাবধানে আপনারা ধরে থাকবেন। কিছুটা পথ অতিক্রম করার পর ক্লান্তি অনুভব হলেও চারপাশের ভক্তদের মুখে শোনা যায় বম বম ভোলে। এই ধ্বনি যেন নতুন করে শক্তি যোগায় এবং সামনে এগিয়ে যেতে সাহস দেয়। ঠান্ডা আবহাওয়া, পাহাড়ি পরিবেশ আর ভক্তিময় আবহ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। এখান থেকে 7.85 কিলোমিটার। বলার কিছু নেই, অবস্থা খুব কাহিল হয়ে গেছে। 3টার সময় ঘুমের থেকে ওইটা এখনো বাজে 1টা, এখনো বাবার কাছে যাইতে পারলাম না। বহুত খারাপ, বহুত খারাপ, মা কসম। আমি ভক্তদের উদ্দেশ্যে বলতেছি, যখনই টায়ার্ড হয়ে যাবা একটু জিরায় নিয়ে সবাই ইলেকট্রল সাথে নিয়ে যাবা, ইলেকট্রল আর জল মিশিয়ে খাবা, তাতে শরীর বহুত আরাম হবে। এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যায়, ঘোড়ার রাস্তা আর প্যাডেল রাস্তা। মাঝে মাঝে বরফ গলা তৈরি হওয়া ছোট ছোট ঝর্ণার জল পথের পাশ দিয়ে বয়ে চলছে। এই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। রাম রুট আর বালটাল রুট দুটোই এক জায়গায় হয় এখন, এই সঙ্গম সামনে। মন্দির 3.5 কিলোমিটার। বালটাল রোডের অন্যতম কঠিন এবং রোমাঞ্চকর অংশ হলো কালীমাতা টপ। আমরা ধীরে ধীরে খাড়া পাহাড়ি পথ পেয়ে উপরে উঠছি। প্রতিটি পদক্ষেপ শরীরে ক্লান্তি বাড়ছে, কিন্তু মনে একটাই শক্তি, বাবা বরফানির দর্শন। তামকা মন্দির, আমরা এখন কালী মায়ের মন্দির জাস্ট পাইলাম। পেরিয়ে চারিদিকে তাকাতেই চোখে পড়লো অসাধারণ দৃশ্য। দূরে বরফে ঢাকা পর্বতমালা, নিচে আঁকা বাঁকা পথযাত্রা আর হাজার হাজার ভক্তের পদচারণা সত্যি এক অবিস্মরণীয় মুহূর্ত। সব মিলিয়ে মনে হচ্ছে যেন স্বর্গের পথে হাঁটছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অসংখ্য চওড়াই উতরাই অতিক্রম করার পর হঠাৎ দূরে চোখে পড়ল সেই প্রতীক্ষিত অমরনাথ পবিত্র গুহা। মুহূর্তের জন্য যেন থেমে গেল। এতদিন শুধু ছবি আর ভিডিওতেই দেখেছি, আর আজ নিজের চোখে সেই পবিত্র স্থানকে দেখতে পাচ্ছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। দূর থেকে ছোট ছোট সাদা রঙের মতো দেখা যাচ্ছে পবিত্র গুহাটি। চারিদিকে উচ্চচ্চ পাহাড়, বরফ ঢাকা শিখর আর নির্মল বাতাস যেন এই স্থানকে আরো আলোকিত করে তুলছে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে হৃদয়ের স্পন্দন বাড়ছিল। মনে হচ্ছিল বাবা বরফানি নিজেই তার দরজার কাছে ডেকে এনেছেন। চারপাশে হাজার হাজার ভক্ত এগিয়ে চলছেন একটাই লক্ষ্য নিয়ে, বাবা বরফানির দর্শন। পাহাড়ের বুকে জুড়ে ভেসে আসছে বম বম ভোলে, হর হর মহাদেব ধ্বনি। সেই পবিত্র জয়ধ্বনি শুনে শরীর শিহরিত হয়ে উঠেছিল। সমস্ত ক্লান্তি, কষ্ট আর দীর্ঘযাত্রার পরিশ্রম যেন মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। যতই গুহার দিকে এগিয়ে যাচ্ছি
ততই মনে হচ্ছে জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হতে চলছে। চোখে আনন্দ, মনে ভক্তি আর হৃদয়ে এক অদ্ভুত শান্তি। এই অনুভূতি শুধু দেখা নয়, একটি উপলব্ধি করার বিষয়। এই পবিত্র পথে যারা সেবা করেছেন, ভারতীয় সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক এবং লঙ্গরের সেবায় নিয়োজিত সকল মানুষকে আন্তরিক প্রণাম। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই লক্ষ লক্ষ ভক্ত নিরাপদে এই তীর্থযাত্রা সম্পন্ন করতে পারেন। আর মাত্র কিছুটা পথ, তারপর বাবা বরফানির পবিত্র দর্শন। সেই মুহূর্ত অপেক্ষায় প্রতিটি পদক্ষেপ যেন আরো মূল্যবান হয়ে উঠেছে। হৃদয়ের গভীর থেকে একটাই প্রার্থনা, বাবা আপনার আশীর্বাদ যেন সবসময় আমাদের এবং সকল ভক্তের উপর বজায় থাকে। জয় বাবা বরফানি। অবশেষে পবিত্র অমরনাথ গুহায় পৌঁছে বাবা বরফানের দর্শন লাভ করলাম। গুহার ভিতরে প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে। এই পবিত্র গুহাকেই সেই স্থান হিসেবে মানা হয় যেখানে ভগবান শিব দেবী পার্বতীকে অমরদের রহস্য শুনিয়েছিলেন। দর্শনের সেই মুহূর্তটি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। চারিদিকে ভক্তির আবহ, ঘণ্টাধ্বনি, হর হর মহাদেব ধ্বনিতে মন ভরে উঠেছিল এক অপার শান্তিতে। এটাই প্রার্থনা করলাম, বাবা বরফানি যেন সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং আশীর্বাদ বর্ষণ করেন। যদি আপনাদের এই যাত্রার অভিজ্ঞতা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় বাবা বরফানি। হর হর মহাদেব।